শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও ভালো আছি। তো চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করি ব্লগটি তোমাদের ভালোই লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা, তোমাদেরকে তো কালকের ভিডিওতে বলেছিলাম যে আমার ছেলে না মেয়ে হয়েছে। তো তোমাদেরকে বলেই দিই যে আমার ছেলে না মেয়ে হয়েছে। অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো দেখা হয় না, কথা হয় না, অনেক দিন হয়ে গেছে। তো ছেলের বয়স এই 11 মাস হয়ে গেল। তো বুঝতেই পারছো কত দিন হয়ে গেছে আমি ব্লগ দেই না। তো আবার নতুন করে ব্লগ দেওয়া শুরু করছি, এখন থেকে প্রতিদিন ব্লগ দেব। তো তোমরা যারা যারা আমার আগের থেকে ব্লগগুলো দেখতে, তো এখনও দেখো, আমার পাশে থেকো, আমায় একটু সাপোর্ট করো এগিয়ে যেতে। আর কখনো এরকম ভুল হবে না, ব্লগ দেওয়া বন্ধ করব না, প্রতিদিনের ব্লগ প্রতিদিন দেব। তো বন্ধুরা, আমার তো ছেলে হয়েছে তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে। ভগবান ছেলে দিয়েছে। তো এখন সুস্থ আছে, ভালো আছে। তো তোমাদেরকে তো কাল দেখিয়েছিলাম। তো আজকের ব্লগে এখন থেকে প্রতিদিন দেখতে পাবে ছেলে মেয়ে সবাইকে, দুজনকেই। তো চলো, এখন সকালবেলার কাজকর্ম সব তো করে নিয়েছি, সেগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এখন রান্নাটা করতে হবে। তো কি রান্না বান্না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। তো এই যে দেখো, এখানে মাছ ভেজে রেখেছি, আর হচ্ছে ওলকপি দিয়ে হবে একটা তরকারি, কই মাছ আর ল্যাঠা মাছ দিয়ে ওলকপি দিয়ে তরকারি। তো আমি প্রথমে কটা জিরে ভেজে রেখেছি তরকারিতে দেওয়ার জন্য, আর এখন এই যে দিয়ে দিচ্ছি কপি। তো প্রথমে আমি কপিটা রান্না করছি, তারপর রান্না হবে অন্য কিছু। তো চলো তোমাদের দেখাবো কি রান্না হবে। তো কপিটা ভালো করে ভেজে নিয়ে তারপরে যে দেখো জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লঙ্কা বাটা। তো এখন আমি একটু ঢেকে রেখে দেব, তাহলে তাড়াতাড়ি কপিটা গলে যাবে। আর এই যে দেখো, এদিকে তোমাদের দাদাভাই হাঁস নিয়ে বসে গেছে, হাঁস মানে কাটবে তার জন্য। তো জল গরম করে দিয়েছি, হাঁসটা লোমগুলো তুলে নিয়েছে, তো কেটে দিচ্ছে ওদিকে, আর আমি এদিকে রান্নাটা সেরে ফেলছি। তারপর মশলাটাও বাটতে হবে শিলে, সেজন্য। তো আমার মাংসটাও এই যে দেখো কেটে এনে দিয়েছে, আর এদিকে আমি সমস্ত মশলাগুলো বেটে নিয়েছি। আদা বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা, তারপর আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর কিছু কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি। ওগুলো আমি তেলের উপর ভালো করে ভেজে নেব। তো আমি যেভাবে এই যে মাংসটা রান্না করছি, তোমরাও এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে হাঁসের মাংস। তো আমি সমস্ত মশলা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, আর হচ্ছে সর্ষের তেল। তো তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়, তাহলেই মানে মাংসটা খেতে বেশি ভালো লাগে। আর তারপর দিতে হয় হচ্ছে পেঁয়াজ আর রসুন। তো সব কিছু দিয়ে ভালো করে মেখে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে দেখো ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, হঠাৎ করেই একটা মানে সকালবেলা এসে বাবা বলল মায়ের খুব শরীর খারাপ, মায়ের জ্বর হয়েছে। তো বাড়িতেও রান্নাবান্না কিছুই করতে পারিনি, তো আমি মা বাবার ভাত রান্না করলাম। তো সেজন্যই মানে সকাল সকালই হাঁস কেটে রান্না করা হচ্ছে, মা বাবা আসবে খেতে, সেজন্যই। তো আমি এই যে মাংসটা ওদিকে মেখে রেখে দিয়েছি, আর এদিকে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। তো বেশি আলু দেব না, কারণ অনেকটাই মাংস হয়েছে, 1 কেজির বেশি হবে হাঁসের মাংস হয়েছে, সেজন্য আর বেশি আলু দেয়নি। তো আমি আলুটা ভেজে রেখে তারপরে যে দেখো ওই তেলের ভিতর আরও তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জিরা আর তেজপাতা। তো এখন এই যে কিছু পেঁয়াজ রেখে দিয়েছিলাম, পেঁয়াজটাও ভালো করে তেলের উপর লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর এই যে দিয়ে দিচ্ছি মাংসটা, দিয়ে এখন ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। যতক্ষণে মাংসতে জল থাকবে ততক্ষণই মানে মাংসটা ভালো করে কষাতে হবে। যখনই দেখবা যে মাংসটা মানে চিটচিট একটা আওয়াজ হচ্ছে কড়াই থেকে, ঝোলটা শুকিয়ে গেছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তখনই
জল দিতে হবে, তার আগে দিলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। তো আমি মাংসর ভিতরও কিছু গোটা গোটা রসুনও দিয়ে দিয়েছি। তো তোমরা কারা কারা মাংসর ভিতর গোটা রসুন দিয়ে খাও কমেন্ট করে বলো। তো আমি দেখো গরম মশলাটাও বেটে নিয়েছি মাংসর জন্য, আর এদিকে জলটা গরম বসিয়েছিলাম, যে গরম জল দিলে মাংসটা তাড়াতাড়ি করে রান্না হবে সেজন্য। তো মাংসটা এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিচ্ছি। টাটা করো, টাটা টাটা বন্ধুদের টাটা করো। এই যে এদিকে টাটা 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 টাটা, হাতে বোতল নিয়ে টাটা। তো এখন মাংসটা হয়ে এসেছে। তো আমি এই যে দেখো বাটা যে গরম মশলাটা রেখেছিলাম ওটা এখন মিশিয়ে দিয়ে তারপর মাংসটাকে নামিয়ে নিয়েছি উলন থেকে। তো এখন আমি গামলাতে ঢেলে নেব। তো এই যে দেখো আমার মাংসটা রান্না রেডি হয়ে গেছে। তো কত সুন্দর কালার এসেছে আর কত তেল বেরিয়েছে মাংসর থেকে, খুব তেল হয়েছিল মাংসতে। তো এখন তোমাদের দাদাভাইকে এই যে খেতে দিয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই বলবে যে মাংসটা রান্না কেমন হয়েছে। বিশাল হয়েছে, বিশাল রান্না, ভালো হয়েছে। হাঁসের মাংস, গরম গরম ভাত আর দেশি হাঁসের মাংস, হেভি টেস্ট। মাংসটা রান্না ভালো আছে। লোহার কড়াইতে হাঁসের মাংস রান্না কাঠের জালে খুব ভালো রান্না হয়েছে। রান্না খুব ভালো হয়েছে, হেভি টেস্ট আছে, হেভি, বিশাল লাগতেছে, বিশাল বিশাল। দেশি হাঁসের মাংস এমনি টেস্ট হয় আর তারপরে রান্নাও ভালো হয়েছে। মাংসতে তেল হয়েছে, আর তেল মাংসর চামড়া দেখো কত মোটা মোটা, আর খাতেও বিশাল তেল হয়েছে, ভালো লাগছে খাতে, হেভি টেস্ট, বিশাল। দেখো কত সুন্দর গলিয়ে গেছে মাংস, হাড়ের থেকে কোনো ই নেই, হেভি রান্নাটা ভালো আছে, গলেছে হাঁসের মাংস আর মোমের মতন গলে গেছে। মাংসটার টেস্ট খুব ভালো। ডিম দেওয়ার সময় হয়েছে হাঁসে, ওই অবস্থায় কেটে রান্না করেছে, খুব ভালো। রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপর আমি চান করে এই যে চলে এসেছি ঠাকুর পুজো করতে। তো ঠাকুর পুজো করে নিচ্ছি, ওদিকে ছেলেকেও খাওয়াতে হবে, ছেলের খিদে পেয়ে গেছে। তো আজ তো কাজের খুবই চাপ, তবুও কোনো ভিডিও করতে পারলাম না ঠিকমতো, কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম। তো ঠাকুর পুজো করে তারপরে যে দেখো চলে এসেছি ছেলেকে খাওয়ানোর জন্য। তো ওকে আমি এখন খিচুড়ি আর ডিম দিয়ে খাওয়াচ্ছি মেখে। তো এই যে দেখো খুব দুষ্টুমি করে, খুব লাথি মারে, খাওয়ানোই যায় না, খুব ই করে, যখনই খাওয়াতে যাই তখনই এরকম দুষ্টুমি করে, খেতেই চায় না, মুখের ভিতর নিয়ে বসে থাকে। তো ছেলেকে খাওয়াবো, তারপর আবার মা, কাকিমা, বাবা সবাই ওরাও খেতে এসেছিল, ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। তো তারপর আমি খেয়েছি সবার শেষে। তো ছেলেকে খাওয়াবো, তারপর এখন জামা কাপড়ও পরাতে হবে, ঠান্ডা শুরু হয়ে যাচ্ছে, রোদ নেই বাড়িতে একদমই। তো সেজন্য ভাবলাম চলো ওকে আগে খাইয়ে দিই, তারপর ওকে তৈয়ার করে দিই। এই যে দেখো এখন জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। তো
তো সেই সকালবেলা একটু ঘুমিয়েছে, আর ঘুমায়নি, খুব দুষ্টু হয়েছে, একদমই মানে কথা শোনে না। ওই যে দেখো, জামা কাপড় পরাতে গেলেও পরতে চায় না, টুপি মাথায় দিলেও খুলে ফেলে টেনে, মোজা পরতে চায় না এখন ঠান্ডার সময়, আর ওর খুব ঠান্ডা লাগে। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে কাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এই যে দেখো, আমার খোকা বাবু রেডি হয়ে গেছে।